মনে হচ্ছে যেন টক দই নয়, এটা যেন মনে হচ্ছে মাখন, একদম মাখনের। এক কমরে মে বন্ধ হো আর চাবি খো যায়। अंदर कितनी गर्मी है, बाहर कितनी सर्दी है। গাইস গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে সকাল 8টা, আর দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ। আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না, আজকে আমার রুম ক্লিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে বেডশিট গোছানো থেকে শুরু করে টেবিল ক্লিন, ফ্রিজ ক্লিন। আমি কখনোই তোমাদের সঙ্গে ফ্রিজ ডিপ ক্লিনও শেয়ার করিনি, আজকে ফ্রিজটাকেও ডিপ ক্লিন করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেন ফ্লোর ক্লিনিং, অল ওভার আজকে সব ক্লিনিংগুলো শেয়ার করবো। ভেবো না যে আমিও ক্লিন হয়ে যাব, আমি কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে গেছি। তো যাই হোক, চলো এবার ঝটপট কাজ শুরু করি। যদি ভিডিওটা বড় না হয়, সময় থাকে, কিচেন ক্লিনিংটাও আজকে দেখি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকে আর আমাকে ভালোবাসা দিও। নতুন বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও, যদি ভালো না লাগে তাহলে আর আমার সঙ্গে থাকতে হবে না, কিন্তু আমি কথা দিচ্ছি যদি মন দিয়ে দেখো খুব খুব ভালো লাগবে। তো চলো আর বেশি বক করবো না, তো লেটস গো। এ ধিনচাক ধিনচাক, ধিনচাক ধিনচাক। জানো তো বন্ধুরা, ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে পুরো রুমটাই কিন্তু পরিষ্কার লাগে। আর যদি বেডটাই অপরিষ্কার থাকে তাহলে যতই রুম গোছাও না কেন, ঘরে ঢুকলেই কিন্তু একটা অভক্তি ফিল হবে। তো সেটাও আমারও সেম। আমার যদি খাটটা গোছানো না থাকে আমার মনটা একদম ভালো লাগে না। আর যদি বিছানাটা পরিষ্কার থাকে তাহলে আমার মনটা সোনপাপড়ির মতো ফুরফুর করে ওড়ে। আর বিয়ের আগে বলো বা বিয়ের পরে, খাটটা যেন অগোছালো থাকলে আমার অ্যালার্জি উঠে যায়। খাট বিছানা এগুলো পরিষ্কার থাকবে আমার খুব ভালো লাগে। আর বিয়ের আগে তো বিছানা যে আমি সারাদিনে কতবার পরিষ্কার করতাম তার কোনোই ঠিক নেই। তার কারণ কি বলো তো, আমি ছিলাম প্রচুর আড্ডাবাজ আর গল্পবাজ। পাড়া প্রতিবেশী যত ভাই বোন আছে সবাই আমার বন্ধু ছিল। তো সবাইকে নিয়ে চলে আসতাম আমার খাটে, ওখানেই আড্ডা, খাওয়া দাওয়া, গল্প। তার মানে কতবার খাট পরিষ্কার করতে হতো বুঝতেই পারছো। আর এখন তো আমার তোজো ছাড়া আর কেউই ঘর নোংরা করে না। তো খাটটা পরিষ্কার করে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, দাঁড়াও পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। এই ফটোটা দিয়েছিল আমার বোন আমাদের 2nd অ্যানিভার্সারিতে আমাদের গিফট হিসাবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোজোবাবুর দুটো ফটো। কারণ আমাদের যখন 2nd অ্যানিভার্সারি হয়েছিল তখন তোজোবাবু অলরেডি 2 মাস হয়ে গেছিলো। তো ওর ফটো তুলেই বোন কিন্তু খুব সুন্দর করে ফ্রেমের মধ্যে ভরে গিফট করেছিল। আর এটা থাকে কিন্তু আমার ফ্রিজের ওপরে সব সময়। আর এটাকে চেনো তো, এটা কিন্তু আমার বোন। ওরও একটা বিয়ের ফটো আমি খুব সুন্দর করে বের করে ফটো ফ্রেমে ভরে সাজিয়ে রাখি। আমার ফ্রিজের ওপরে এই দুটো মানুষেরই ফটো থাকে, কারণ বোন আমার কাছে অনেক আদরের আর আমার তোজো। তো তোমাদের এর আগে আমি সেইভাবে ফ্রিজ পরিষ্কার করার কোনো ভিডিও দিইনি। তো আজকে আমি ফ্রিজের বাইরে ভেতরে পুরো ডিপ ক্লিন করে দেখাবো। তো ফ্রিজের ওপরটা আবার পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছু নেই, সমস্তটা নামিয়ে নিয়েছি। এবার ওটাকে ভালো করে মুছে আবার পাট করে সাজিয়ে রাখবো। এবার চলো ফ্রিজের ভেতরে। দেখতেই পাচ্ছ হালাত বহুত খারাপ, কারণ কি আমি গত সপ্তাহে পরিষ্কার করেছি, তারপরে 1 সপ্তাহ হয়ে গেল এখন আমি ফ্রিজ ক্লিন করিনি। চলো আগে ফ্রিজটাকে অফ করে আসি। ফ্রিজে ব্যাকটেরিয়া জমে যায়। আর আমি তো প্রত্যেক সপ্তাহে বিশেষ করে শনিবার নয়তো মঙ্গলবার করেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজটার অবস্থা খুবই খারাপ। 1 সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করেছি, তো এবারে আবার পরিষ্কার করবো। সরঞ্জাম নিয়ে এসে পড়েছি। দেখো মগে আছে জল, আর এটা একটা নতুন কসব্রাইট, মানে তরকারি ঝোল টোল পুড়ে গেলে না ওটা সঙ্গে সঙ্গে মোছা না হলে শুকিয়ে যায়। একটা নতুন কসব্রাইট নিয়ে এসছি। আর দেখো, এটা তো জানো হ্যান্ড ওয়াশ, এটা তো আমার লাগেই। আর তারপর সবার শেষে লাগবে কলিন। চলো আমি কি করে ফ্রিজটা ডিপ ক্লিন করি তোমরা দেখতে থাকো। আর এটা দেখো আমার একটা পুরনো নাইটি, এটা দিয়ে আমি ফ্রিজটাকে ক্লিন করবো। সবার প্রথমে ফ্রিজের ভেতর যা যা আছে সবগুলোকে আমি নামিয়ে নিই। चुरा के दिल मेरा गोरिया चला चुरा के दिल मेरा। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র সব বের করে ফ্রিজটা একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে শুধু মোছার পালা। ওপরে জাস্ট কটা কৌটা আছে, ওটা নামাতে হবে, তাছাড়া দেখো ফ্রিজ পুরো পরিষ্কার। তো চলো এবারে ঝটপট করে ফ্রিজটা মুছে নিই।
এখন ফ্রিজ প্রায় সবার ঘরেই কিন্তু কম বেশি দেখা যায়, কিন্তু 10-12 বছর আগে কিন্তু এই ফ্রিজ সবার ঘরেই ছিল না। ধরো 100 জন বাড়ির মধ্যে প্রায় 20 জন বাড়ির মধ্যে ছিল, আর 80 জনের বাড়িতেই হয়তো ছিল না। এখন প্রায় 20 জনের বাড়িতে নেই, কিন্তু 80 জনের ঘরেই ফ্রিজ আছে। আর এখনও আমার মায়ের বাড়িতে ফ্রিজ নেই। আর বিয়ের আগে যাদের বাড়িতে ফ্রিজ থাকতো তারা আইসক্রিম বানিয়ে ঠান্ডা জল এসব খেত। তখন আমি ভাবতাম যে আমাদেরও কবে ফ্রিজ হবে, আমিও ঠান্ডা ঠান্ডা জল খাবো, আইসক্রিম বানিয়ে আইসক্রিম খাবো, এসব মনে হতো। খুব আফসোস হতো যে আমাদের বাড়িতেও কেন একটা ফ্রিজ নেই। অন্যদের বাড়িতে আছে, তারা কত সুন্দর ঠান্ডা জল বরফ এসব স্কুলে নিয়ে যেত, আর আমাদের বাড়িতে না থাকায় নিয়ে যেতে পারতাম না। তো বোনকে বলতাম, বোন আমরাও বড় হয়ে একটা ফ্রিজ কিনবো, তারপরে আমরাও কিন্তু ঠান্ডা ঠান্ডা জল খাবো, এরকমটা ভাবতাম জানো তো। তারপর যখন সবাই পায়েস খেত বলতো ফ্রিজের মিষ্টি পায়েস খুব ভালো লাগে, তখন আফসোস হতো আমাদের যদি একটা ফ্রিজ থাকতো তাহলে আমরাও মনে হয় এরকম খেতে পারতাম, না জানি কতই ভালো লাগে। বিয়ের পর এখানে এসেই দেখি আমার কর্তামশাই বিয়ের ঠিক 3 মাস আগেই ফ্রিজ কিনে নিয়েছে। তো তারপরে সেই ঠান্ডা জল খাওয়া বলো, আইসক্রিম খাওয়া বলো, কোনো কিছুই আর ভালো লাগে না। মানে এখন মনে হয় যেন কি আছে, এমন আহামরি কিছুই নেই যেটা বিয়ের আগে মনে হতো ঠান্ডা জলে কি যেন একটা আছে, বা আইসক্রিম বানানো যায় ফ্রিজে। আর এই যে এখানে আসার পর আমি মাত্র একদিনই আইসক্রিম বানিয়েছিলাম, কুলফি আইসক্রিম, তো ভালো হয়েছিল। কিন্তু ওই যে বলে না, যেটা পাওয়া হয়ে যায় একবার, সেটার প্রতি আর আকর্ষণটা সেইভাবে থাকে না। যতদিন জিনিসটা আমরা পাই না বা আমাদের থাকে না, ততদিন কিন্তু সেই জিনিসটার প্রতি আকর্ষণ বেশিই থাকে। এটাই হচ্ছে ব্যাপার। তোমাদের সঙ্গে একটু ছোটোবেলার গল্পটা শেয়ার করলাম। তো দেখো এখানে ফ্রুট জোনে কিছু ফ্রুট রেখেছি, ফ্রুটগুলো একদমই ফ্রেশ, কারণ 2 দিন হলো এনেছে। তো এগুলোকে আমি নামিয়েও ফ্রুট জোনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো 2টো নারকেল কুল ছিল, শুটকো হয়ে গেছে, ওগুলোকে আমি ফেলে দিলাম। তো ফ্রিজটা তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এবারে কিন্তু ওপরটা বাকি আছে। আমি কিন্তু খুব সুন্দর করে এগুলোকেও পরিষ্কার করে নেব, দেখতেই পাচ্ছ। প্রথম যখন আমি এই সংসারে আসি, আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে পারতাম না জানো তো বন্ধুরা। সেটা আজ থেকে 6 বছর আগের কথা। কারণ কি, আমাদের ঘরে যেহেতু ফ্রিজ ছিল না, তো ফ্রিজ পরিষ্কার করাটাও আমার জানা ছিল না যে কিভাবে এটা পরিষ্কার করে। তো প্রথম বরমশাই করতো, ওর থেকে দেখে দেখে শিখে গেছি। এখন ও বলে আমি নাকি ওর থেকেও ফ্রিজটা ভালো করে পরিষ্কার করতে পারি। তো সব কিছুই কিন্তু দেখে শেখার কাছে, তাই না বলো। আর দেখো ওখানে একটা বাদামের কৌটা রাখলাম, আর গুড় ছিল, মা দিয়েছিল। আর এই দেখো কত কিছু দিয়ে পুরো ভর্তি হয়ে আছে টেবিলটা, নিচে দেখতে পাচ্ছ কি অবস্থা। তো ডোরটাও আমার ক্লিন হয়ে গেছে। এবার ডোরে আমি একে একে সমস্ত কিছু রাখছি। এটা দেখো, এটা কিন্তু কোনো বাটারস্কচ নয়, এটা আমার হাতে বানানো টমেটো সস। এটা হচ্ছে গোলাপ জল, তারপরে দেখো আছে ভিনিগার, আর এটা হচ্ছে কি অ্যাপি ফিজ বলে, বরমশাই খায়, ওটা রয়েছে অল্প একটু। আর কাসন আছে, আর ওখানে আছে কিন্তু রোজ ওয়াটারের একটা ছোটো বোতল, যখন লাগে বড়টা থেকে ঢেলে নিই। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো আমের আচার, তোজবাবুর ফেভারিট। আর এটা হচ্ছে আমার বানানো কুলের আচার, কদিন আগে যেটা বানালাম সেটা রয়েছে। আরেকটা আচার আছে বন্ধুরা, এটা হচ্ছে মানে একজন আমাকে গিফট করেছিল, তার আচারের কোম্পানি, তো খেতে বলেছিল কেমন সেটা, তো তবে খুব একটা টেস্টি নয়, তবে খারাপও নয়, এই আর কি। আর এটা দেখো কিছু আলমন্ড বাদাম আছে, তোজোকে মাঝে মাঝে 2-1টা করে দিই, ও খায় তার জন্য। আর এটা হচ্ছে হুইপিং পাউডার, তোমরা তো জানোই আমি কেক বানাই, তো তার জন্য হুইপিং পাউডারটা লাগে আমার। আর এটা হচ্ছে আমচুর পাউডার, এটা চাট মশলা। এই দুটো তো মোটামুটি যে কোনো ভালো ডিশ বানাতে গেলেই দুটো লাগে, মানে সন্ধ্যার জল খাবার বলো যাই বলো না কেন। আর এটা হচ্ছে জেমস, তোজবাবুর জেমস, মাঝে মাঝে 1-2টো বের করে খায়। জিন্সের কৌটা ঘরে ভর্তি করা থাকে, মানে কোথায় থাকে আমি নিজেও জানি না, ও বের করে করে খায়। আর দেখো কোকো পাউডার, তারপরে আছে বেকিং সোডা, এটা আছে ইস্ট হচ্ছে আমার লাগে তোমার নান বানানোর জন্য, তাই রেখে দিই এটা ফ্রিজেই। আর আছে কিছু চেরিস, এটাও কেক ডেকোরেশনের জন্য লাগে আমার। তো দেখতেই পাচ্ছ, আর কিন্তু সেরকম কিছুই নেই। আর একটা সস আছে, এটা আমার দেওর যখন পুনে গেছিলো, আসার সময় আমার যা আমার জন্য নিয়ে এসেছিলো, খেতে খুবই টেস্টি বাট ভীষণ ঝাল, এই আর কি। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ফ্রিজ একদম ডিপ ক্লিন করা হয়ে গেছে। ফ্রিজটার অবস্থা আগে কেমন ছিল আর এখন জাস্ট দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আর জানো তো, মানে ফ্রিজ বলো রুম বলো যাই বলো না কেন, 1 সপ্তাহ অন্তর অন্তর যদি এগুলোকে ক্লিন না করা হয়, এগুলোর দিকে তাকানো যায় না, নিজেরই ঘেন্না লাগে। একদম সত্যি কথা, মানে আমার তো এরকম হয় যে মানে আমার নিজের তখন আর ভালো লাগে না, ঘুমাতে খেতে কিছু ইচ্ছে করে না। আর আল্লাহটা আজকে যেরম আছে সেরমই থাক, ওটা আর কিছু করবো না। খাটটা তো অনেক আগে করাই হয়ে গেছে, এবার টেবিলটাকে
দেখতেই পাচ্ছ। এবার টেবিলটাকে মানে করে নিই। তো চলো আবার কথা বলছি একটু পরে। তো ফ্রিজের ভেতরটা তো অল ক্লিয়ার হয়ে গেছে, এবার বাইরেটা তো দেখতেই পাচ্ছ। ওপরটা আমি ভালো করে মুছে আবারও যে জিনিসগুলো ছিল একে একে সেগুলোকে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমার তোজসোনার ফটো ফ্রেমটা রাখলাম, তারপর বোনের ফটো ফ্রেমটা, একে একে আমাদের যে ডেলি মেডিসিনগুলো লাগে সেগুলোকে এখানে হাতের কাছে রেখে দিচ্ছি যাতে নেওয়ার সময় খুব তাড়াতাড়ি নিতে পারি। দেখো বন্ধুরা কি কিউট, এটা তোজো যে কবে কিনেছে আমি নিজেও জানি না, কারণ এটা অর্ধেক ওই ফ্রিজের ওপরেই রাখা ছিল। আমি তো কিনে দিইনি, আমার ঠিক মনে নেই, মনে হয় পাপাই কিনে দিয়েছে হয়তো। দেখো জেমসের ভেতরে কি দারুণ দেখতে না, কি কিউট। খাবো কি, আমি তো সাজিয়েই রেখে দেবো এটাকে, আমি যদি হতাম না ছোট মানুষ তোজো। দেখো এটাতে আছে একটু টক দই, টক দইটা এত ফ্রেশ না কি বলবো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে তো বুঝতেই পারছো ভীষণ ফ্রেশ টক দইটা। মানে একদম যেন মনে হচ্ছে যেন টক দই নয়, এটা যেন মনে হচ্ছে মাখন, একদম মাখনের মতন লাগছে। এই টক দইটা এনেছিল আগের দিন যে রুই পাতুরি করেছিলাম না সেটার জন্য, তো এখন অনেকটা রয়ে গেছে, তো এটা দিয়ে ভাবছি আজকে চিকেন বানিয়ে ফেলবো। তো আমার ফ্রিজ কিন্তু একদম কমপ্লিট, ওপরটা নিচটা ভেতরটা তো কমপ্লিট হয়ে গেছে, ওপরটাও একদম পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি। এবারে বাহারটা ফুস 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 ফুস, এটা দিয়ে বাহারটা পরিষ্কার করতে হবে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে বেড ক্লিন এবং ফ্রিজ ডিপ ক্লিনের পাশাপাশি আমি ডাইনিং টেবিল ক্লিন এবং কিচেন ক্লিনিংয়ের ভিডিওটাও দেখাবো। বাট ফ্রিজ পরিষ্কার করতে করতেই আমার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তাই এই ভিডিওতে আমি আর ডাইনিং টেবিল ক্লিন এবং রান্নাঘর ক্লিন দেখাচ্ছি না। তো ভিডিওটা দেখো এমনিতেই কতটা বড় হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করতে করতেই। আর আমি না বন্ধুরা এরকমই, জানো তো, এরকম থাকতেই ভালোবাসি। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। ছোটবেলা থেকেই কিন্তু আমি এরকম মুডি, যখন ইচ্ছা হয় গান করি, ইচ্ছা হয় নাচি। আর এখন তো তোমরা আছো আমার সঙ্গে, তাই আমার যেন কাজ করতে করতে কোনো রকম এনার্জি লস হয় না, খুব বেশ ভালোই লাগে জানো তো। অল ক্লিয়ার, ফ্রিজের বাইরেও অল ক্লিয়ার, ওপরটাও পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আগামীকাল অন্য ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।